শহরবাসীকে বর্ষার মৌসুমে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো মালদার ইংরেজবাজার পুরসভা। শনিবার ইরিগেশন দপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জল নিষ্কাশনের মূল নালা পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জল জমা রুখতে এক মাস্টার প্ল্যান নেওয়া হবে বলে জানা গিয়েছে পৌরসভার তরফে। পুকুর দখলকে ঘিরে দুই পরিবারের গন্ডগোল থেকে মারপিটে জখম দুই পক্ষের তিনজন। ঘটনাটি ঘটে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের টিটিহা গ্রামে। এলাকার বাসিন্দা তথা অঞ্চল তৃণমূল সভাপতি হোসেন আলীর সঙ্গে তার পিসতুতো ভাই মোজাম্মেল হকের এলাকার পুকুর দখল নিয়ে গন্ডগোল বেশ কয়েকদিন ধরেই। আজও রাধানগর বাজার এলাকায় কথা কাটাকাটি থেকে ধারালো অস্ত্র নিয়ে মারধর হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শহরের যানজট ও জবরদখল সমস্যা নিরসনে শনিবার যৌথভাবে পরিদর্শনে মালদা জেলা প্রশাসন ও পৌরসভা। এদিন মালদা শহরের রথবাড়ি, রবীন্দ্র অ্যাভিনিউ, আইটিআই মোড়, ঘোড়াপীর মোড় সহ শহরের মূল প্রবেশদ্বারগুলিতে অভিযান চালায় জেলা প্রশাসনের আধিকারিকরা। যানজট ও জবরদখল মুক্ত করতে প্রশাসনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত একজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক থানার নাজিরপুর নিমতলা এলাকায়। দুজনকেই তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকেরা বিক্রম মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে। পরে আহত যুবক বিষ্ণু মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নেট ও নিট পরীক্ষার দুর্নীতির অভিযোগে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রশ্ন ফাঁস বিরোধী আইন 2024 আইন কার্যকর করেছে কেন্দ্র। তারপরেও রাজ্যের একাধিক জেলাতে এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যে। শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদ। দশম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচকের গোপালপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম কাশ্মীরা খাতুন। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো লোক আদালত। এদিনের এই কর্মসূচি থেকে 1400টি মামলার নিষ্পত্তি করা হয়। বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে বিভিন্ন এলাকা থেকে মামলার সঙ্গে যুক্ত লোকজন উপস্থিত হয় সকাল থেকে। বিভিন্ন ছোটখাটো মামলার নিষ্পত্তি হওয়ায় খুশি লোকজন। নদী ভাঙন রোধের কাজ উন্নত মানের করার দাবিতে বিক্ষোভ দেখালো মানিকচকের ভূতনি এলাকার মানুষেরা। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও মানিকচক ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্ত বিষয়ের উপর নজরদারি করছে ব্লক প্রশাসন এবং সেচ দপ্তর। অভিযোগ এলে সমস্ত বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখা হবে। মহিলার দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামচন্দ্রপুর এলাকায়। শুক্রবার সন্ধ্যায় রামচন্দ্রপুর এলাকার একটি পাট ক্ষেত থেকে দুটি পা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে ওই পায়ের দেহাংশগুলো উদ্ধার করে নিয়ে যায়। দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের কামালপুর এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে পরিবারের লোকেরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। শনিবার সকাল নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড করে চোরেরা লুটপাট চালিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় এবং গৌর ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় এবং মায়াপুরের ইস্কন মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শনিবার সকালে ধর্মীয় আচার মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের সূচনা হয়। কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডে যমুনা পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণে এই স্নানযাত্রা উৎসবের সহযোগিতায় ছিল ইস্কন।